মানে তো আজকে আমরা বাচ্চা বে মাল নিয়ে, বেবলেট মাল নিয়ে, এটা একটা বে মাল, কারণ এটা বেবলেটেরই একটা অদ্ভুত প্রজাতি। তো এরকে আমার সাধারণত বলা হয় টপ প্লেট, আমি যতদূর জানতে পেরেছি, এবং বড় যেহেতু এটা সবই চাইনিজ এলাকা, তাও আমি যতটুকু করে জানতে পেরেছি। এর আগে আমি এটার আনবক্সিং ও রিভিউ ভিডিও করে দিয়েছিলাম, এর নাম ছিল ফ্লেম কিং, আর এটার নাম হলো ডার্ক এম্পারার ড্রাগন। সম্ভবত এটা ভিলেন টাইপ বেবলেট, যাই হোক। তো আমরা আজকে এটাকে আনবক্স করে চ্যালেঞ্জ করতে তাছাড়া যারা আমার আগে ভিডিও দেখবেন তারা জানেন যে এটার জন্য কোনো প্রকার কোনো লঞ্চারের দরকার নাই। তা আমি এক এক করে আমার পার্টসগুলিকে সাজিয়ে নিই। প্রথমে আসছে হলো এটা, তুর্কদার। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফেস বলটা। এটা সাধারণত এটা দেখানো হয়েছে যে ডি মানে হলো ডার্ক এম্পারার ড্রাগনের লোগো প্রিন্ট করা আছে, আর ডি এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। তো ফেস বলটা অনেক সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে, কিন্তু এখানে একটু কেন যেন মধ্যে ঝাপসা ঝাপসা, তো সমস্যা নেই। কিন্তু একটা চিপ প্রাইজের, এটা আমার লাগে 250 টাকা দিয়ে কিনছিলাম। তো ফেস বোর্ডটা দিয়ে এটা খুবই সুন্দর। ফেস বোর্ডকে সাইড করি, আমার এবার এনার্জি এর কোয়ালিটি অনেকটা ভালো মনে হচ্ছে, চাপ দিলে ভাঙবে না, অনেক ভালো কোয়ালিটির, কিন্তু ওর প্রিন্টিংটা অনেক মোটামুটি হয়েছে। তারপরে আমরা আসি হলো দ্য মেটাল পার্ট নিয়ে। এই মেটাল পার্টটার কোয়ালিটি অনেক অনেক মানে মোটামুটি বাজে আর কি, কারণ আমরা দেখতে পাচ্ছি ভিতরে অতটা স্মুথ না, বাইরেও কিছুটা এমন প্রিন্টিং নিয়ে সমস্যা আছে, 3D প্রিন্টিংয়ের অনেকটা বাজে। তারপর আছে আমার নিচের একটা, আর এই বেবলেটের নিচে আর একটা এনার্জি রিং থাকে, একে সাধারণত মানে ডিফেন্স এনার্জি রিং বলে, জানি না ঠিক। আমার বেবলেট সম্পর্কে ধারণা, কিন্তু টপ প্লেট সম্পর্কে একটু কম ধারণা, তাও আপনি যেটা বলছি। এটা মোটামুটি অনেক ভালো কোয়ালিটির একটা বেবলেট। তারপরে নিচে আসে টিপ। এই আমরা আগের ভিডিওতে ফ্লেম কিং, ওটা ছিল স্ট্যামিনা টাইপ একটা টিপ, কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা এই অ্যাটাক টাইপ করার পুরো ফ্ল্যাট। তো চলেন এটাকে অ্যাসেম্বল করা থাকে। এটা অ্যাসেম্বল করা অনেকটাই কঠিন, আপনারা মোটামুটি আগের ভিডিওটা দেখছিলেন বুঝতে পারবেন। তাই এই ভিডিও দেখার আগে ভিডিও দেখলে আপনাদের সুবিধা হবে, মানে আমি বলছি না যে দেখতেই হবে, কিন্তু দেখলে অনেকটা সুবিধা হবে। তো চলেন শুরু করা যাক। আগে আমাদের এমন একদম টাইট করে ধরতে হবে, তারপরে আমাকে এটা নিচে বসিয়ে দেবে, তারপরে এর উপরে এই এনার্জি রিংটাকে আমরা বসাবো পুরো লাইন করে। তারপরে তো আমি এটাকে সেট করে তারপরে আপনি এটা অনেকটা হয়ে গেছে। এখন আমরা এটাকে শুধু টাইট করবো। মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর আগে স্ট্যামিনা মোডে এখানেই থাকতো যদি আমরা এটাকে লঞ্চ করতাম, কিন্তু আমার ধারণা অনুযায়ী এটা একটু অ্যাট্যাক টাইপ বেবলেট হয়, এটা এখানে স্থির থাকবে না, বরং আমি যে টেবিলে ভিডিও বানাচ্ছি সেই টেবিল থেকে পড়ে যাবে। ও আর গাইস, এটা একটা ম্যানুয়ালও আছে, আপনারা চাইলে এই ম্যানুয়ালটা দেখতে পারেন। তো এই ম্যানুয়ালটাকে আমরা সাইডে রাখি, কারণ আমরা অলরেডি বেবলেট বিড়ি, তো আমার এই ম্যানুয়ালের কোনো দরকার নেই। আমরা এখন একটা ছোটো স্টেডিয়ামে বলতে পারেন এটার উপরে টেস্ট করবো। তো আমি জিনিসটা ঠিক করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডার্ক এম্পারার ড্রাগন। আমি ঠিক মতো জোরে লঞ্চ করে নিই। আর যত সম্ভব এটা একটা লেফট স্পিন বেবলেট, জানি না ঠিক। আমি এখন একটু জোরে লঞ্চ করবো। আপনারা দেখতে পাচ্ছেন বেবলেটটা মোটামুটি স্টেবল না, কারণ এটা যেহেতু একটা অ্যাটাক টাইপ বেবলেট, অবশ্যই এটা একটু অ্যাগ্রেসিভই হবে। তো আমি এটাকে আর একবার লাস্টবার করবো অনেকটা জোরে। সরি গাইস, তো আমি এটাকে আবার করছি। এটা এখন মোটামুটি স্টেবল হয়ে গেছে।
একটা বেমাল আর একটা টপ প্লেট। তো যাই হোক, আমরা এখন এটাকে সাইডে রেখে দিই আর আবার বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তো গাইস, এই পর্যন্তই আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। এছাড়া এমন ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির পাশে থাকা বেল আইকন বা বেল বলতে পারেন, ওটাকে ঘুষি মেরে দেবেন। এবং এই ইয়েতে আমার এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমার এটা নতুন চ্যানেল, এই নতুন চ্যানেলটাকে আরও ভালো করার জন্য আপনাদের সাপোর্ট লাগবে। আশা করি আপনারা সাপোর্ট করবেন।